প্রকাশ্য রাস্তায় নির্মাণ শ্রমিককে মারধর করে ছিনতাইয়ের ছবি ভাইরাল হওয়ার পর নতুন করে প্রশ্নবিদ্ধ পর্যটন শহর কক্সবাজারের নিরাপত্তা। গত নভেম্বর থেকে এ পর্যন্ত ৫৮টি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হয়েছে ২৩৩ জন। সে হিসেবে কক্সবাজারের অলিগলিতে ঘুরছে কয়েকশো ছিনতাইকারী। কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার প্রতিবেদন। গত ২৩ এপ্রিল বুধবার সকাল ৯টায় শহরের বড়বাজার সড়কের একটি নির্মাণাধীন ভবনের কাজে যেতে অপেক্ষা করছিলেন আব্দুল হামিদ। তখন অটোরিকশায় করে ৩ জন এসে প্রকাশ্যেই তাকে মারধর করে ছিনিয়ে নেয় মোবাইল ফোন ও নগদ টাকা। রাস্তায় পড়ে থাকেন হামিদ। ছিনতাইয়ের এই ঘটনা সিসিটিভিতে ধরা পড়ার পর শনাক্ত হয় চক্রটি। এরা শালা দুলাভাই নামে একটি ছিনতাইকারী চক্রের সদস্য। রোববার চক্রের প্রধান পাহাড়তলী ইসুলুর ঘোনা এলাকার ইমন সরোয়ার ইমন, তার শ্যালক আজাদুর রহমান প্যাটান ওরফে তানবীর ও টেকনাইপ্যা পাহাড় এলাকার আব্দুল শুক্কুরের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী আব্দুল হামিদ। আমি বলছি যে মামলা করবো না, মামলা চালানোর মতো আমাদের কাছে টাকা পয়সা নাই। মামলা আমরা করবো, তোমার থেকে চালাতে হবে না। আর সঠিক বিচার খান চাই। আমি কিস্ত চড়াই রাখবো, মোবাইল দিলে মাছ পারে আনারে কিস্ত ইয়ে দিই আর মোবাইল চাই। এসব চক্রের সদস্যরা বিভিন্ন সময় পুলিশের হাতে গ্রেপ্তার হলেও জেল থেকে বের হয়ে আবারও জড়িয়ে পড়ে ছিনতাই সহ নানা অপরাধে। ফলে আতঙ্ক নিত্যসঙ্গী স্থানীয়দেরও। সবার জন্য এখানে সড়ক নিরাপদ না, সবাই একটা আতঙ্ক থাকতেছে। সকাল টাইমে আমরা দোকানে আসি, খোলা বাঁধার জন্য আমাদের মনে একটা ভয় থাকে। সবার সামনে একটা মানুষকে চিন্তা করছে, সবার সামনে একজন মানুষকে এরকম জেরা করা হচ্ছে সকলে মিলে। তো আমি বলবো সাধারণ জনগণেরও এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। জেলা পুলিশের তথ্য, গত নভেম্বর থেকে এই পর্যন্ত কক্সবাজার শহরে ৫৮টি ছিনতাইয়ের ঘটনায় ২৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মার্চ ও এপ্রিলে গ্রেপ্তার হয়েছে অন্তত ৩০ ছিনতাইকারী। প্রশ্ন, অবস্থার উন্নতি তাহলে কতটা? পর্যটন এলাকাকে নিরাপদ করার জন্য এবং ছিনতাই প্রতিরোধের জন্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে, ছিনতাই প্রবণ স্থানগুলোতে আমরা সিসি ক্যামেরার আওতায় এনেছি। একইভাবে টহল জোরদার করেছি। অপরাধপ্রবণ এলাকাগুলোই সিসিটিভি স্থাপন করেও থামানো যাচ্ছে না ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান দাবি কক্সবাজারবাসীর। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।